কিছুক্ষণের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার আগমনকে কেন্দ্র করে দেখছেন যে বাইরে নেতাকর্মীদের ভিড় এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর অবস্থায় রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখেছি সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে ভিড় জমাচ্ছেন রাজধানীর এই জিয়া উদ্যান এলাকায়। এবং দেখছেন যে যে সকল রাজনৈতিক নেতারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিএনপি যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে রাজধানীর এই জিয়া উদ্যান এলাকায় তারা কিন্তু অবস্থান করেছেন। আমরা সকাল থেকে এখানে রয়েছে এবং দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, সেনাবাহিনী, বিজিবি, র্যাবের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু তৎপর অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদি একটু জানিয়ে রাখি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর কিছু সময়ের মধ্যে জিয়ারত করতে আসবেন তারেক রহমান এবং তার আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যানের যে এলাকাটা রয়েছে সেই এলাকাটা পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে ফেলেছেন এবং ভিতরে জনসাধারণের প্রবেশ কিন্তু একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন, এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দিচ্ছেন না। প্রায় 17 বছরের বেশি সময় ধরে নির্বাসিত জীবন পার করার পর গত 25 ডিসেম্বর অর্থাৎ গতকালই বাংলাদেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার আগমনকে কেন্দ্র করে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাসিত এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন যে দীর্ঘদিন যাবৎ তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষার সব বাস্তবে রূপান্তর হবে কিন্তু তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে। দেখছেন যে যদি একটু দেখানোর চেষ্টা করি বিএনপির যে সকল নেত্রীরা রয়েছে তারাও কিন্তু তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর এই জিয়া উদ্যান এলাকায় অর্থাৎ সংসদ ভবন এলাকায় তারা অবস্থান করছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি নজর দেখার জন্য এবং তার কথা শোনার জন্য। গতকাল দুপুর 12টা নাগাদ দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন পার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান গতকাল দুপুর 12টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করেছিল এবং সেখান থেকে তিনি সরাসরি এসেছিলেন রাজধানীর 300 ফিট এলাকায় যেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে সারা বাংলাদেশের ছোট ছোট গ্রাম, শহর, উপজেলা, জেলা থেকে মানুষজন ছুটে এসেছিল তারেক রহমানকে দেখার জন্য এবং আমরা দেখেছিলাম যে অনেকেই গত 2 দিন যাবতই কিন্তু তার রাজধানী 300 ফিট যে স্থানে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু অবস্থান করেছিলেন। তারপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে এসেছিলেন এবং জনতার উদ্দেশ্যে তিনি কিন্তু ভাষণ দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি 300 ফিট এলাকা থেকে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন। আমরা দেখেছিলাম যে তার আগমনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর অবস্থায় ছিলেন। গতকালও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই তিনি এসেছিলেন রাজধানীর 300 ফিট এলাকায় এবং সেখান থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি গিয়েছিলেন এবং আজও দেখছেন যে কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই তিনি জিয়া উদ্যানে প্রবেশ করবেন এবং এখান থেকে তিনি যাবেন সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে যে সকল মানুষেরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই মূলত তিনি সেখানে যাবেন। দেখছেন যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেছেন। الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم
وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا